গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা ও জগন্নাথ দেবের মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে মন্দিরে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করেন পুরীর রীতি মেনে রাজেশ দৈত্যপতি। বাংলার ঢাক বিভিন্ন শিল্পীর দ্বারা সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলার বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারতবর্ষের বিশিষ্ট অতিথিরা আমন্ত্রিত ছিলেন। বিশাল এলাকা জুড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির আজ থেকে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। আমাদের সাংস্কৃতিক জগৎ, শিল্প জগৎ, সংবাদ মাধ্যম জগৎ, আমাদের সাধু সন্ত, বিভিন্ন প্রতিষ্ঠান, বেলুড় মঠ থেকে, দক্ষিণেশ্বর থেকে, ভারত সেবাশ্রম সংঘ থেকে, স্বামী বিবেকানন্দজির বাড়ি থেকে, জয়রামবাটি কামারপুকুর থেকে, বুদ্ধিস্ট থেকে, আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে, হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখ, যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত সম্প্রদায় বর্ণের সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয়, এমনকি চাকলা ধাম, কচুয়া ধাম, দক্ষিণেশ্বর কালী, কালীঘাটের কালী, বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সবাই এখানে উপস্থিত হয়েছেন। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ। बोलो श्री श्री जगन्नाथ प्रभु की। সবারই দেশ, তফাৎ শুধুই নামে। এই পৃথিবী একটাই দেশ, ভ্রাতৃত্বের টানে। সব দেশই যে সবারই দেশ, তফাৎ শুধুই নামে। এই পৃথিবী একটাই দেশ, ভ্রাতৃত্বের টানে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। একদিকে যখন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, তখন সেই দৃশ্যর সাক্ষী রইল হুগলি চুঁচুড়ার পৌরসভা সহ অন্যান্য দপ্তর। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে পশ্চিমবঙ্গের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাজো সাজো রব। উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্য জুড়ে প্রশাসনিক পর্যায়ে পঞ্চায়েত, পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে এবং রাস্তার মোড়ে মোড়ে এই উদ্বোধনী মুহূর্তে ছবি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। পৌরসভার উদ্যোগে পৌরসভার লনে ও
হুগলি জেলার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে এই সম্প্রচার ব্যবস্থা করা হয়। মন্দিরে উদ্বোধন উপলক্ষে হুগলি চুঁচুড়ার পৌরসভার মহিলা কর্মচারীরা আজকে ফলাহার করেন ও মন্দিরে দ্বারোদ্ঘাটন মুহূর্তের সকলের মধ্যে পুরীর মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে পৌর প্রধান অমিত রায় কি বলছেন শুনবো। আজকে এই দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার আমাদের যারা কর্মী এবং বেশি করে মায়েরা বোনেরা যারা এখানে কর্মচারী তারা আজকে ফলার গ্রহণ করেছে এবং পুরী থেকে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ তারা পুজো দিয়ে নিয়ে এসছেন সেটা যখন উদ্বোধন হবে তারা সেটা বিলি করবেন মানুষের ভেতর। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গা পুজো ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হলো জগন্নাথ ধাম উদ্বোধনের উপলক্ষে। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে গঙ্গার তীরে ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গা পুজো হয়ে গেল। তার সঙ্গে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষে বিশেষ পূজাপাঠ হয়। স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার সিআইসি মেম্বার জয়দেব অধিকারী আজকের কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন শুনবো। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে স্বর্গে মহাদেবের জটা থেকে আগমন হয়ে মর্তে মা গঙ্গার প্রবেশ হয়েছিল। এই শুভ দিনে আমাদের ময়ূরপঙ্খী ঘাটে যে মা গঙ্গা দেবী আছে তার আজকে আরাধনা হলো এবং সন্ধ্যেবেলায় 108 প্রদীপ জ্বালিয়ে তার সমাপ্তি হবে এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত করছি তার আজকে শুভ উদ্বোধন হবে। আমরা সমস্ত পশ্চিমবাংলাবাসীকে বলবো যে দীঘামুখী হওয়ার জন্য এবং জগন্নাথ ধামে যাওয়ার জন্য এবং সমস্ত চুঁচুড়াবাসীর কাছে আমাদের আবেদন যে আজকে সন্ধ্যা 6টার সময় ময়ূরপঙ্খী ঘাটে 108 প্রদীপ জ্বালানো হবে, সেখানে উপস্থিত থাকবেন এবং চুঁচুড়া শহরের সমস্ত বাসী যাতে ভালো থাকুন, তাদের ভগবান যাতে মঙ্গল করে আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সবাইকে সুস্থ রাখে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শৈবতীর্থ তারকেশ্বর এলাকায় জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষে প্রসাদ বিতরণ হলো। দীঘায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে রামেন্দ্র সিংহ রায় বাবার মন্দিরে পুজো ও প্রসাদ বিতরণ। তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিতে এলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর টাউন আইএনটিটিইউসির সভাপতি চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা কংগ্রেসের সভাপতি রীতা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ এবং কর্মী সমর্থকরা মন্দিরে পুজো দিয়ে পাশাপাশি বিধায়ক রামেন্দ্র সিংহ রায় অন্যান্য কর্মীদের সাথে নিয়ে বাইক র্যালির মধ্যে দিয়ে সারা তারকেশ্বর শহর জুড়ে প্রসাদ বিতরণ করতে দেখা যায়। এ বিষয়ে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সাংবাদিকদের কি বলছেন শুনবো। মন্দিরে আজকে সারা বাংলার প্রতিটি প্রান্তরে মানুষ তাদের ইষ্ট দেব দেবীকে পূজা করছেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত করলেন। দীঘার সমুদ্র সৈকতে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে আজকে সেখানে যজ্ঞ চলছে। আমরাও আজকে তারকেশ্বরে বাবার ধামে বাবাকে ভোগ নিবেদন করে বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে জগন্নাথ দেবের মন্দির তোমার মতন ইতিহাস প্রসিদ্ধ যেন হয়, তোমার এখানেতে যেমন কোটি কোটি মানুষ এসে পূজা দেয় তাদেরকে তুমি রক্ষা করো, ঠিক জগন্নাথ দেবের ওখানেও যেন কোটি কোটি মানুষ যায়, জগন্নাথ দেব যেন তাদেরকে রক্ষা করে। জয় জগন্নাথ। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে।
শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে শ্রীরামপুর মহেশের জগন্নাথ দেবের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘার জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন। আর আজই শ্রীরামপুরের মাহেশের 629 বছরে প্রাচীন জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব। থোকা থোকা চন্দনের প্রলেপ দেয়া হয় জগন্নাথের কপালে। প্রাচীন রীতি মেনে আজও মাহেশের হয় চন্দন যাত্রা উৎসব। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব হয় মাহেশের। এই দিন সকাল থেকেই মাহেশের জগন্নাথের শরীরে চন্দন লেপন করা হয়। চন্দন যাত্রা উৎসবকে ঘিরে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে। ভোরের মঙ্গল আরতির পর শুরু হয় প্রভুর বিশেষ পূজা পাঠ। ভক্তরা মন্দিরে এসে চন্দন বাটেন। বেলা 11টায় শুরু হয় চন্দন যাত্রা উৎসব। সানযাত্রার পর প্রভুর ধুমজ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন। এরপর কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারলে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন। পুরীর পর ভারতে দ্বিতীয় প্রাচীন রথযাত্রা উৎসব হলো মাহেশের। এবার যা 629 বছরের পূর্বে। এ বিষয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী কি জানাচ্ছেন শুনবো। আজ চন্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তৃতীয়া তিথি, এই তিথিতেই আমাদের অক্ষয় তৃতীয়া উৎসব চন্দন যাত্রা। আজকের দিনেই আমাদের চন্দন যাত্রা উৎসব উদযাপিত হয়। 629 বছরের মহাপ্রভুর মাথায় আমরা চন্দন লেপন করলাম। থোকা থোকা চন্দন লেপন করলাম সকাল 11টা, এবং জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রার মাথায় আমরা চন্দন লেপন করলাম। এই 21 দিন ব্যাপী আমাদের এই চন্দন যাত্রা উৎসব চলে। টানা 42 দিন ধরেই আমাদের এই চন্দন লেপন হবে মহাপ্রভুর মাথায়। কথিত আছে পৌরাণিক মতে যে রাজা ইন্দ্রদম্নুকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই বৈশাখ মাসে প্রখর রৌদ্র থেকে আমাদেরও যেমন জ্বালা যন্ত্রণা হয়, আমাদেরও যেমন মাথা ধরে, ঠিক সেরকমই। হুগলি থেকে পানু পালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চুঁচুড়ার চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথ দেবের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। আজ অক্ষয় তৃতীয়া। আজকের এই পূর্ণ দিনে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথের চন্দন যাত্রা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় মন্দিরে। এই উপলক্ষে সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচি প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে সুরজিৎ শ্রী কি বলছেন শুনবো। দেখুন, চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি 2023 সালে সকলকে সহযোগিতায় এই মন্দিরটি হয়েছে এবং মহাপ্রভুকে প্রতিষ্ঠা করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনটাকে খুব পবিত্র দিন এবং আজকে চন্দন যাত্রা সকাল থেকেই এই মন্দিরে পুজো হচ্ছে। তা আমাদের সকালবেলার পুজো হয়ে গেছে, আবার দ্বিতীয় পাঠ এবং দুপুরবেলা ভোগ আরতি হবে, অনেক ভক্তরা ভোগ পাবে। সন্ধেবেলায় পুজো হবে এবং নাম কীর্তন হবে। আজকের মহাপ্রভুর প্রথম যে চন্দন যাত্রা। এবং অন্যদিকে আজকের এই দিনটি জয়রাম বাটি মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলার 75 বছরের প্রাচীন হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষদের হাতে জলের বোতল ও মা শারদার প্রসাদ তুলে দেওয়া হয়। পিপুলপাতি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে কর্মসূচির সূচনা করেন সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা।
এ বিষয়ে সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা কি বলছেন শুনবো। পূর্ণ অক্ষয় তৃতীয়া, আজকের এই তিথিটি খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে আমাদের জয়রামবাটির সারদা মায়ের যে মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস 103তম বর্ষ এবছর। সেই উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে তৃষ্ণার্ত মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেওয়া হচ্ছে। আমাদের সংঘের 75তম প্রতিষ্ঠা দিবসের উৎসবও আমরা আগস্ট মাস থেকে শুরু করব। তার আগে তারই অঙ্গ হিসাবে অনুষ্ঠান আমরা করলাম। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হয়ে গেল হালখাতা। আজ শুভ অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বিভিন্ন মন্দির থেকে বাণিজ্যিক সংস্থায় লক্ষ্মী গণেশ পুজো হয়ে গেল। আবার কেউ কেউ মন্দিরে পুজো দিয়ে এসে ব্যবসায়ী প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করেন। বেশ কয়েকটি জায়গায় হোমযজ্ঞ, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজোর পর ভোগ বিতরণ করা হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ অক্ষয় তৃতীয়া, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস। আজ অক্ষয় তৃতীয়া, আজকে দিনে আমরা বহু ব্যবসায়ীরা দেখেছি দোকানে পুজো করেন এবং নতুন হালখাতার সূচনা করে। আমি সমস্ত ব্যবসায়ীদের শুভেচ্ছা জানাই, সমগ্র বাংলার মানুষকে শুভেচ্ছা জানাই এবং যত ব্যবসায়ীরা তাদের ঘরে লক্ষ্মীর প্রবেশ ঘটুক, আরও তারা ভালোভাবে সুন্দরভাবে যাতে ব্যবসা বৃদ্ধি, তাদের শ্রীবৃদ্ধি কামনা করি এবং সমগ্র মানুষের আমি শুভেচ্ছা জানাই। অক্ষয় তৃতীয়া বহু জায়গায় পুজো হয়, বহু মানুষের বাড়ি পুজো হয় এবং সমগ্র বাংলার মানুষের আমি মঙ্গল কামনা করি এই পবিত্র দিন। রথের টান বলতে আমাদের আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের কথাই আমরা জানি, কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে রথের টান চুঁচুড়া থানার উত্তর সিমলা গ্রামের প্রাচীন দেবতা জটিলেশ্বরের কথা আমাদের বেশি করে মনে করিয়ে দেয়। আজ অক্ষয় তৃতীয়া, সকাল থেকেই সিমলা গ্রামে ছিল ভক্তদের ভিড়। বাতি জ্বালিয়ে ভক্তরা দেবতার কাছে প্রার্থনা জানিয়ে থাকেন। এই অক্ষয় তৃতীয়া আবার জটিলেশ্বরের হয়ে বানেশ্বর রথে চেপে বসে গ্রামের মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে প্রদক্ষিণ করে থাকেন, এমন কথা গ্রামের মানুষদের মুখে মুখে ফেরে। এই বছরও রথ টানা, ঠাকুরের মাথায় জল ঢালা, ভোগ বিতরণ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কোনোটাই বাদ যায়নি। জটিলেশ্বরের ঠাকুরকে নিয়ে বিভিন্ন লোককথা আমরা শুনে থাকি। পুরনো মানুষজনের মধ্যে হরিচরণ ঘোষ, সুরেন ঘোষের কথাও আমরা শুনে থাকি। এবারের রথযাত্রায় সদর মহকুমা শাসক তিমিতা শুক্লা সান্ডাল, ব্লক সভাপতি শুক্লা চ্যাটার্জি, বিডিও প্রধান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত হয়ে কমিটির সদস্যদের মনোবল বাড়িয়ে তুলেছেন। প্রশাসনিক তৎপরতায় ভক্তদের জন্য জলছত্র, শৌচাগারের ব্যবস্থা করে দেওয়ার বেশ সুবিধা হয়েছে। 3 দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। অনুভূতি এরকম আপনারা সকলেই যা জানেন যে এই সময় রথ হয় না, কিন্তু এই বাবা জটিলেশ্বরের মন্দির, যেটা কিনা 100 বছরের ওপরে পুরনো মন্দির, তো সেখানে আজ এই এত বছর ধরে অক্ষয় তৃতীয়ার দিনে যে বাবা জটিলেশ্বরের শিলা মানে রথে বসিয়ে এটা যে টানা হচ্ছে, এটা একটা ট্রেডিশন। তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো ওনারা আমাকে একটা ইনভাইট করেছিলেন, আর আগের বছর আসতে পারিনি, ওই সময় ইলেকশন ছিল। তো 100 বছর আগে নদী থেকে পাওয়া গেছিল বাবাকে, তখনকার দিনে গরুর গাড়ি করে বাবাকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে এইখানে ওনারা বসেন আর কি, বসার পর তারপর আর গাড়ি ও মশার গরুর গাড়ি আর উঠতে পারে না। বাবা বললো আমি এখানেই স্থাপিত, আমি এখানে পুজো নেব, এই বলে বাবার সেই থেকে এখানে আজ থেকে 3.5 প্রথম করেন ছোটখাটো, যে বড় মন্দির হয়েছে সুরেন্দ্রনাথ ঘোষ করেছে। একেবারে রথ কিভাবে এলো এবং কেন রথে চড়ে জটিলেশ্বর বাবা ধরেন? তখনকার দিনে ভীষণ জটিল রোগে আক্রান্ত ছিল গ্রামবাসীরা, আর বিভিন্ন গ্রাম, শুধু আমাদের গ্রাম নয়। বাবার কাছে মানত করে
জটিল রোগের যেসব ভালো হয়েছে, তখনকার দিনে জটিল রোগে ভালো হয়েছে, সেই সময় রোগে আক্রান্ত মানুষেরা ভালো হয়, তাই বাবা জটিলেশ্বরের নাম এইভাবেই হয়ে আছে। আর রথ আমরা বলতে পারবো না রথ কতদিন ধরে হচ্ছে, রথ এটা গ্রামের লোকেরা যাত্রা এবং মেলা হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার এবং সন্তানকে মেরে ফেলার চেষ্টা বাবার, দোষী সাব্যস্ত বাবা, চুঁচুড়া আদালত আসামিকে 10 বছরে কারাদণ্ড শোনালেন। পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার, দুধের শিশুদেরও রেয়াত করেনি বাবা, তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, 10 বছরে কারাদণ্ড হলো দোষীর। নিজের 2 সন্তান ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টার অভিযোগে 10 বছরের কারাদণ্ড হলো যুবকের। চুঁচুড়া আদালতে ফাস্ট ট্র্যাক কোর্ট এই সাজা ঘোষণা করে। মগরা থানার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল এলাকার বাসিন্দা সন্দীপ পাশির সঙ্গে 2018 সালে বিয়ে হয় ওই এলাকারই জ্যোতি রাজভরের। বিয়ের পর থেকে পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার করত সন্দীপ। তাদের 2 ছেলে হয়, তাদের বয়স 3.5 বছর ও আরেকজনের বয়স 1 বছর। স্ত্রীর উপর অত্যাচারের পাশাপাশি 2 সন্তানকেও মারধর করত তাদের বাবা। মাঝের মধ্যে মাত্রা ছাড়িয়ে গেলে ছেলেদের নিয়ে বাপের বাড়ি চলে যেত জ্যোতি। 2023 সালে 19শে মে অশান্তি হওয়ার সময় নিজের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে সন্দীপ। 2 সন্তানকেও গলায় ও বুকে ধারালো অস্ত্র দিয়ে মারে। জ্যোতির মা নাতিদের বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্দীপ। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। মগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তর বিরুদ্ধে 498, 307, 326 ধারায় মামলা রুজু হয়। মামলার সরকারি আইনজীবী অমিয় সিংহ রায় এ বিষয়ে কি বলছেন শুনবো। অন্যদিকে জ্যোতির বাবা অলোক রাজভর কি জানাচ্ছেন শুনবো। 2.5 বছর থেকে আমরা এই কেসে কোর্টে আসছি। আমরা আজকে ফয়সালা হলো, আমাদের মনে শান্তি পেলাম। আজকে ফয়সালা পেয়েছি আমরা কানুন হিসাবে। 14 বছরের জেল। 14 বছরের জেল। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ স্যার, একটু খুশি তো থাকবেই, মনে যা কানুন যা ফয়সালা দিয়েছে একদম ভালোই দিয়েছে আমাদের। জামাই কি করতো কি? ওই টুকটাক ওই দিকে কাজ করতো। আর বউদের দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম নাকি নিজেরা করেছিল? না, নিজেদের করেছে। ফাঁড়িতে আমরা বিয়ে দিয়েছিলাম আর সবাই বাড়ির লোক ছিল। মগরা থানার অন্তর্গত গ্যাঞ্জেস জুট মিলের বাসিন্দা। গত ইংরেজি 14/5/18 তারিখে হিন্দু শাস্ত্র মতে জ্যোতি রাজভরের সন্দীপ পাশির সাথে বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকেই বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য জ্যোতি রাজভরকে চাপ দিতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। সবকিছু সহ্য করেও জ্যোতি রাজভর শ্বশুর বাড়িতে থাকে। ওই স্বামীর ঔরসে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। একজনের নাম রাজপাশি, তার বয়স 3.5 বছর, আরেকজনের নাম রাঘব পাশি, যার বয়স 1 বছর। কিন্তু সন্দীপ পাশি তার স্ত্রী পুত্রদের ঠিকমতো খেতে দিত না, বরং অত্যাচার আরো বাড়াতে থাকে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।